আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব কেন ইবলিশ শয়তান আজও পর্যন্ত মুসা নবীর কবর খুঁজে বেড়াচ্ছে। ইবলিশ শয়তান যদি মুসা নবীর কবর খুঁজে পায় তাহলে কি হবে, আর কেন মুসা নবীর কবর মানুষের চোখের আড়ালে, আর শয়তান কেন সেটা খুঁজে বেড়াচ্ছে জানব আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, ইসলামিক ইতিহাসের সকল নবী রাসূলের মধ্যে একজন বিশিষ্ট নবী ছিলেন হযরত মুসা নবীর কথা পবিত্র কুরআনে সবথেকে বেশি উল্লেখ রয়েছে। বাইবেলে উল্লেখ রয়েছে যে হযরত মুসা আলাইহিস সাল্লাম তার উম্মতদেরকে মিশর থেকে বের করে অনেক বড় ভুল করেছিলেন, যেই ভুলের কারণে আল্লাহ তাআলা ওনাকে শাস্তি দিয়েছেন। বাইবেল অনুযায়ী আল্লাহ তাআলা মুসা আলাইহিস সাল্লামকে ওই জায়গা দেখিয়েছিলেন, যে জায়গা ওনার পূর্বের নবী রাসূলদের ও জায়গা ছিল যেখানে তাদের উম্মতেরা বিস্তৃত ছিল। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে ওই স্থান দূর থেকে দেখিয়েছিলেন এবং ওনাকে কখনো সেই জায়গায় যেতে নিষেধ করেছিলেন। ধারণা করা হয় বাইতুল মুকাদ্দেসে মুসা আলাইহিস সালামের মৃত্যু হয়, কিন্তু উনার কবর কোথায় আজও পর্যন্ত জানা যায়নি। খ্রিস্টান মাযহাবের কিতাবে উল্লেখ রয়েছে শয়তান হযরত মুসা আলাইহিস সাল্লাম এর কবর এখনও খুঁজছে। এটি আসলে বাইবেলের নিউ টেস্টামেন্টের কিতাব, যা মূলত এই তথ্যের উপর প্রতিষ্ঠিত। সেখানে এটি বলা হয়েছে, কিন্তু ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের লাশকে নিয়ে ইবলিশের সাথে দ্বন্দ্ব করার সময় ইবলিশের বিরুদ্ধে নালিশ করা সাহসিকতা দেখায়নি, কিন্তু এটা বলেছিলেন, তোমার উপর আল্লাহর লানত বর্ষিত হোক। কিছু খ্রিস্টানদের মতে এই আয়াতকে কিছুভাবেই অবহেলা করা যায় না। অত্যন্ত গুরুত্ব সহকারে এই আয়াতটি পর্যবেক্ষণ করা উচিত, কারণ এই আয়াতেই আল্লাহ তাআলা এবং ইবলিশের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের কবরের অবস্থান নিয়ে এক বিস্ময়কর লড়াই যে দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে। আর একদলের ভাবনা হচ্ছে এরকম যে ইবলিশ হযরত মুসা আলাইহিস সালামের কবর এজন্য তালাশ করছিল যাতে করে সে ওনার দেহ মোবারককে কবর থেকে উঠিয়ে ওনার লাশের সম্ভ্রম ছিনিয়ে নিয়ে বেইজ্জতি করতে পারে। খ্রিস্টানরা এটাও মনে করে যে মুসা আলাইহিস সালাম অনেক বড় একটি পাপ করেছিলেন, আর তা হচ্ছে তিনি বনি ইসরায়েলদের উন্নত জীবনযাপন এবং প্রতিদানের আশা দেখিয়ে নিজের জন্য বনি ইসরায়েল কওমকে সেখান থেকে বের করে নিয়ে এসেছিলেন, আর এ কারণে আল্লাহ তাআলা তার থেকে তার সকল মুজিজা ফিরিয়ে নিয়েছিলেন এবং ওনার জীবন কেড়ে নিয়েছিলেন। আর এটাও বিশ্বাস করে যে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের কবরকে গোপন করে রেখেছে যাতে শয়তান কখনো ওনার কবর খুঁজে না পায় এবং সেখান থেকে ওনার লাশ উঠিয়ে বনি ইসরায়েল কওমকে মিথ্যা কথা বলে আবার পথভ্রষ্ট না করতে পারে। আর এ কারণেই শয়তান আজও পর্যন্ত হযরত মুসা আলাইহিস সালামের লাশের সন্ধানে রয়েছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত শয়তান এভাবেই কোটি কোটি মানুষকে পথভ্রষ্ট করেছে, আর শয়তানের দেখানো রাস্তা অনুসরণ করে আজও কিছু মানুষ মৃত লাশের পূজা করে, আল্লাহর সাথে শিরিক করে। এ কারণেই আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের কবরের অবস্থান এখনো পর্যন্ত গোপন রেখেছেন। ইসলামিক ইতিহাসে কোথাও হযরত মুসা আলাইহিস সালামের কবরের সঠিক অবস্থান পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু কিতাব ও আয়াত রয়েছে যেখান থেকে হযরত মুসা আলাইহিস সালামের কবরের ধারণা পাওয়া যায়। যেমন বুখারী শরীফে বর্ণিত রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মালাকুল মাউতকে হযরত মুসা আলাইহিস সালামের রূহ কবজ করার জন্য পাঠানো হয়েছিল। ফেরেশতা যখন ওনার কাছে আসলেন তিনি তার চোখে চড় মারলেন। চড় খেয়ে মালাকুল মাউত আল্লাহর কাছে গিয়ে বলল, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মরতে চান না। আল্লাহ তাকে বলল, তুমি তাকে গিয়ে বল যেন একটি হাত গরুর পিঠে রাখে, ওনার হাত যতগুলো পশম ডাকবে তার বিনিময়ে প্রতি পশমে 1 বছর করে আয়ু দেয়া হবে। মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, তারপরে কি হবে? আল্লাহ তাআলা বল, তারপরে মৃত্যু। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে এখুনি হোক। তখন তিনি একটি পাথর নিক্ষেপ করলে পাথরটি যত দূর যায় বাইতুল মুকাদ্দেসের ততটুকু নিকটবর্তী স্থানে তাকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে নিবেদন করেন। আল্লাহর রাসূল বলেন, আমি অবশ্যই ওইখানে থাকলে লাল বালুর ঠিলার পাশে ওনার কবর তোমাদেরকে দেখিয়ে দিতাম। একটি বর্ণনা থেকে এটাও জানা যায় যে
হজরত মুসা আলাইহিস সাল্লাম তার শেষ সময়ে টিলা পর্বতের কাছে অবস্থান করেছিলেন এবং তিনি প্রার্থনা করেছিলেন যেন উনার মৃত্যু বাইতুল মুকাদ্দাসে হয়, যেখান থেকে তিনি হিজরত করে ফিরে আসছিলেন। তিনি নিজের কওমদেরকে বলেছিলেন যেন ওনার মৃত্যুর পর ওনাকে বাইতুল মুকাদ্দাসে কবর দেওয়া হয়, কিন্তু তাকদির তা হতে দেয়নি।